ছোট ছোট এই মগগুলো এত কিউট লাগছিল, মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই। আর বেস্ট বাই গেলে আমার আসলে ওদের কিছু ইউনিক কালেকশনগুলো এত ভালো লাগে, মনে হয় সবগুলোই নিয়ে বাসায় চলে আসি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটু বাহিরে বের হইলাম, একটু দরকার ছিল, কিছু টুকটাক কেনাকাটা ছিল, তাই জন্য মা ছেলে দুজনে মিলে একটু বাহিরে বের হইলাম টুকটাক কেনাকাটা সারার জন্য। আমার কিছু প্রয়োজন ছিল আর সাথে ছিল আমার আপুরও কিছু প্রয়োজন, ও একটু কিছু কেনাকাটা করবে, এর জন্য আমাকে ফোন দিয়ে বলল যে একটু মার্কেটে আসতে পারবে কি না। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, এই বলে রওনা হলাম, কারণ আমারও প্রয়োজন ছিল ওরও প্রয়োজন ছিল। ভাবলাম দুজনে মিলে, একা একা আসলে বের হতে ইচ্ছে করে না, আপু যেহেতু যাচ্ছে এর জন্য আমিও বের হয়ে পড়লাম। আমি একটু বেস্ট বাইতে ঢুকলাম, কারণ বেস্ট বাই আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল। এজন্য এসে দেখছিলাম যে আসলে আরও কী বাসার জন্য প্রয়োজন, সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। একটা সময় বেস্ট বাইতে শুধু প্লাস্টিকের পণ্য, তারপর কুকারিজ এগুলোই পাওয়া যেত, আরএফএলের জিনিসগুলো। কিন্তু আস্তে আস্তে এখন বেস্ট বাই সব ধরনের পণ্য ওঠানো শুরু করেছে। মোটামুটি বলা চলে একটা সুপার শপের মতো হয়ে গেছে বেস্ট বাই এখন। আর এখানে এত সুন্দর সুন্দর কিউট কিউট কিছু মগ ছিল, এগুলো পুরাই প্লাস্টিকের। এগুলো মগ দেখে খুবই ভালো লাগছিল, একটা মগ নিয়ে নিলাম, কারণ তাকরিম সবসময় আমরা যখন চা খাই তখন আমাদের কাপগুলো নিয়ে ও খুব পাড়াপাড়ি করে, আর ওগুলো সিরামিক্সের কাপ বাচ্চাদের হাতে দিলে ফেলে দিয়ে ভেঙে দেবে। এর জন্য ভাবলাম ওর জন্য এখান থেকে একটি প্লাস্টিকের মগ নিয়ে নিই। আর মগগুলো কিন্তু খুবই হেভি ছিল এবং দেখতেও খুবই সুন্দর ছিল। তারপরে এদের কিছু ওয়াটার বোতলগুলো এত সুন্দর ছিল, দেখে মনে হচ্ছিল সবগুলোই নিয়ে নিই, কারণ এদের কালেকশনগুলো আসলেই খুবই সুন্দর আর অনেক ইউনিক হয়ে থাকে। আরএফএল এখন অনেক ইউনিক ইউনিক টাইপের মামপট, তারপর হচ্ছে ওয়াটার বোতল বের করেছে, দেখে খুবই ভালো লাগে। এরপর বাবুর জন্য কিছু খেলনা দেখতেছিলাম যে বাবুর আসলে কোন খেলনাটা কিনে দেওয়া যায়। খুঁজতে খুঁজতে বাবু একটা খেলনা পছন্দ করে যে হাতে নিয়েছে, তারপর ওটা নিয়ে নিলাম। আর এখানে আপু ওদের চার্জার ফ্যানগুলো দেখছিল, কারণ খুব গরম পড়েছে আর লোডশেডিংটাও বেড়ে গেছে, এজন্য আপু বললো যে একটা চার্জার ফ্যান নেওয়া দরকার। তো ওদের চার্জার ফ্যান আপু দেখছিল, এ ফাঁকে আমি আরও ঘুরে ঘুরে দেখছিলাম যে কী নেওয়া যায়। এর মধ্যে আমার কেনাকাটা মোটামুটি শেষ, বিল করতে দিয়ে দিয়েছি। আর ওদিক দিয়ে আমার ভাগ্নাকে ওদের সেলসম্যানরা ঝুড়িতে উঠিয়ে ধাক্কা দিচ্ছিল। বাচ্চারাও এখানে এসে খুব দুষ্টুমি করছিল, ঝুড়ি নিয়ে দৌড়াদৌড়ি করছিল। যাই হোক, আমাদের কেনাকাটা শেষ করে এবার আমরা চার্জার ফ্যান কিনতে বের হয়েছি। আমরা ওয়ালটনের চার্জার ফ্যানটা কিনবো, এর জন্য ওয়ালটনের ডিলারের কাছে যাচ্ছিলাম। চার্জার ফ্যানটাও কেনা হয়েছে, কিন্তু আসলে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এরপর আমি একটা বেকারিতে এসে বাসার কিছু প্রয়োজনীয় টোস্ট, ড্রাই কেক এগুলো নিচ্ছিলাম। তারপর নিতে নিতে মনে হলো বাবুর হচ্ছে ফর্মুলা মিল্কটাও শেষ হয়ে গিয়েছে, সেটাও নিয়ে নিলাম। মোটামুটি কেনাকাটা ডান। এখানে শুধু বেকারিতে দাঁড়িয়েছি কিছু বিস্কিট আর ড্রাই কেক নেওয়ার জন্য। এগুলো নেওয়া শেষ হয়ে গেলে আমিও বাসায় চলে যাব। এর মধ্যে একটা তরমুজও কিনে নিয়েছি। যাই হোক, বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আসলে বাহিরে বের হলে কীভাবে সময় কেটে যায় বোঝাই যায় না। আসরের নামাজ পড়ে বের হয়েছিলাম, এদিক দিয়ে মাগরিবের আজান হয়ে গিয়েছে। বাসায় এসে নামাজ পড়ে নিয়েছি, আর এদিক দিয়ে আমার শাশুড়িমা বিস্কিটগুলো বইমা উঠাচ্ছিল। আর বাবুর জন্য কী কী কিনেছি আপনাদেরকে দেখাচ্ছি। একটা সিংহ কিনেছি আর এরকম একটা খেলনা কিনেছি। ওর জন্য এই মগটা কিনেছি। মগটা আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে, এত কিউট লেগেছে। আর শাশুড়িমার জন্য একটা গ্লাস কিনেছিলাম, ছোটো একটা ড্রিঙ্কস গ্লাস কিনেছি, দেখতে অনেক কিউট। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।